মুসল্লিদের পদচারণায় মুখর আশকুনার হজ ক্যাম্প। সূচি মেনেই ছাড়ছে হজ ফ্লাইট, তবে ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। এই ব্যাপারটি নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। আমাদের সহকর্মী আহমেদ রবি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। রবি, আজকের হজ ক্যাম্পের চিত্র কেমন দেখছেন? কি কি তথ্য সংগ্রহ করলে নিশ্চয়ই জানাতে চাইবেন। হজ যাত্রার আজ সপ্তম দিনে আসলে সর্বমোট 7টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে 2888 জন হজযাত্রী যাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন হজ পরিচালক। ইতিমধ্যেই 7টি ফ্লাইটের মধ্যে 4টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট, যেখানে হজযাত্রী ছিলেন 1648 জন ইতিমধ্যে ঢাকা ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত এই সকাল 8টা সর্বশেষ যে ফ্লাইটটি গিয়েছে সেই পর্যন্ত 75টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, যেখানে যাত্রী ছিলেন 31,337 জন। এবং সর্বমোট আজকের দিনে যে সর্বশেষ হজ ফ্লাইটটি আছে সেটি বিকেল 5টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সে পর্যন্ত যদি বলি তাহলে সর্বমোট আজকের দিনের শেষ ফ্লাইট পর্যন্ত 78টি ফ্লাইট কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং 33,577 জন যাত্রী আসলে সেখানে যাওয়ার কথা রয়েছে পুরো। আর এই পুরো হজ ফ্লাইটের যে কার্যক্রম সেটি কিন্তু আগামী 21 মে পর্যন্ত চলবে। এখানে একটু বিষয় জানিয়ে রাখি যে মোট 207টি ফ্লাইটের মাধ্যমে 78,500 জন হজযাত্রী কিন্তু এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন হজযাত্রী কিন্তু যাবেন। এবছর হজ ফ্লাইটের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন 3টি এয়ারলাইন্স: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 102টি, সৌদি এয়ারলাইন্স 75টি এবং ফ্লাইনাস যে এয়ারলাইন্স আছে তারা কিন্তু 30টি ফ্লাইট পরিচালনা করবেন। হজ ব্যবস্থাপনা নিয়ে কিন্তু মোটামুটি সব হজযাত্রীরাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে শুরু থেকেই যে সমস্যাটা ছিল সেটি কিন্তু মশার যে উপদ্রব সেটি কিন্তু এখনও পর্যন্ত সেই উপদ্রব থেকে কিন্তু আসলে নিস্তার পায়নি হজযাত্রীরা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে মশা নিধক যে ফগার মেশিন, সেই ফগার মেশিনের যে ধোঁয়া সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের দেশীয় উপায়ে যে ধূপের যে ধোঁয়া সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে মশা নিধক যে ইলেকট্রিক মেশিন সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে নিরাপত্তা আগের চেয়ে বেশ জোরদার করা হয়েছে, যেমন গত পরশুদিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিরাপত্তা কিন্তু আসলে অনেকটাই আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি যে সার্বিক পরিস্থিতি সেটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশই বলা চলে। ফারদিন। জি রবি, আপনি যেমন জানাচ্ছিলেন আমরা আসলে চিত্রগুলো দেখছিলাম ও বেশ বিস্তারিতভাবে আপনি আমাদের সামনে তুলে ধরছিলেন সেই সমস্ত তথ্য। আপনাকে ধন্যবাদ।